তুমি যদি আমার মাঝে মানসিক শান্তি খুঁজে না পাও, দয়া করে আমায় একটু বলে দিও। মিথ্যে অভিনয়ে থাকার চেয়ে হাসি মুখে বিদায় নেওয়া শ্রেয়। জীবন হলো একটা অসমাপ্ত উপন্যাস, যার শেষটা কেউ লিখে যেতে পারে না। একটা খারাপ অধ্যায়ের মানে এই নয় তোমার গল্প শেষ। খারাপের মাঝে দিয়ে ভালোর আবির্ভাব হয়। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পড়তে হয়, আর শেষ কাপড়টাও পড়তে হয় অন্যের হাতে। তবুও মানুষের অহংকার কমে না। শূন্য পকেট দেখেও বেকার ছেলেটার পাশে যে মেয়েটা থাকে, সাফল্যের পর সেই মেয়েটা স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। ঠকে তারাই বেশি, যারা অল্পতেই অন্যকে আপন ভেবে বিশ্বাস করে। জোর করে খুব সম্ভবত ক্ষণিক সময়ে আটকে রাখা যায়, কিন্তু চিরকাল ধরে রাখা যায় না। তারা একটা সময় হারাবেই। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না। কিছু কিছু ভুল থাকে যা কখনো শোধরানো যায় না। আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। দায়িত্ব যখন কাঁধে আসে, তখন নিজের ভালো থাকা ভুলে গিয়ে অন্যকে ভালো রাখার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হয়। মানুষ সব সহ্য করতে পারলেও প্রিয় মানুষের অবহেলা সহ্য করতে পারে না। একটা মানুষকে শেষ করে দেওয়ার জন্য প্রিয় মানুষের অবহেলাই যথেষ্ট। হারানোর যন্ত্রণা বরাবরই বড্ড যন্ত্রণা দেয়, কিন্তু এই যন্ত্রণা একমাত্র যে হারায় সে ছাড়া আর কেউ বোঝে না। ভালো মানুষরা সব সময় ঠকে, কারণ তারা সবাইকে নিজের মতো মনে করে, আর অন্যরা প্রয়োজনে ব্যবহার করে। চেনা মানুষগুলো কত সুন্দর করে নিজের রূপ বদলে ফেলে, আর আমি শুধু দেখি আর হাসি, আর ভাবনায় মগ্ন হই কাকে এতদিন আপন ভেবে এসেছি। কেউ তোমায় সম্মান করলো না বলে তুমি তাকে অপমান করো না, বরং তার সাথে তুমি ভালো ব্যবহার করো। যে তোমার বিনয়ী দেখে নিজেকে শোধরাবে। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।